দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে। আর শুরুতেই শিরোনাম। পাতিলি খাল খনন কর্মসূচিতে যোগ দিতে শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী। চলছে ব্যাপক প্রস্তুতি, পর্যটন শহরবাসীর মাঝে উৎসাহ উদ্দীপনা। বন্ধ পাটকল চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ। বকেয়া মজুরি পরিশোধের দাবি আন্দোলনকারীদের। দখল দূষণে ভরাট হওয়া খাল পুনরুদ্ধার ও সংস্কারের কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আসছে বর্ষায় জলাবদ্ধতার মাত্রা কমানোর চেষ্টা। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। প্রথম শিরোনামে যেমনটি জানালাম, খাল খনন কর্মসূচিতে অংশ নিতে শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে পর্যটন শহরে ব্যাপক প্রস্তুতি চলছে। পাতুলি খাল খননের উদ্যোগ নেয় খুশি কৃষি নির্ভর অঞ্চলটির মানুষ। ৪৬ বছর আগে এই খাল খননে আসা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিও সংরক্ষণে রেখেছেন তারা। ১৯৭৯ সালের ডিসেম্বরে কক্সবাজারে পিএম খালির পাতলি খাল খননে এসেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কর্মসূচির উদ্যোক্তা প্রয়াত আবুল ফজল চৌধুরীর দাওয়াতে স্বেচ্ছায় খাল খননে অংশগ্রহণকারীদের নিয়ে প্রীতিভোজে অংশ নেন। সে সময়ের ছবি, প্রশংসাপত্র, দাওয়াতনামা সহ সব স্মৃতি এখনো যত্ন করে রেখেছেন পরিবারটির সদস্যরা। আবার ফাতিল খালে পানি ঢুকবে, এটা বড় বিষয় নেই। ৪৬ বছর পর হচ্ছে এটা। আসি এখন 2026, এটা তো কেউ করে নাই। করলেও লোক দেখার জন্য কিছু করে, প্রজেক্ট নিয়ে মেম্বার চেয়ারম্যানরা যা করছে। পাতলি আলোর মাথা যায় মিডিয়া হাইটটি, তারপর দিয়ে হাইটটি, ফোড়া দিয়ে হাইটটি, তারপরে নাই বুঝছি ছোটো হাল এখানে যে সময় খাল কাটছিল ওই সময় আমরা এখানে আসতাম, এখানে টকি চলতো। ৪৬ বছর পর এবার খাল খনন করতে আগামী ১৩ জন কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে খালের সাথে প্রায় ৪০,০০০ মানুষের জীবন জীবিকা সম্পৃক্ত। জিয়াউর রহমান এখানে খাল খনন করার পরে আমাদের পিএম খালির মানুষের ভাগ্য পরিবর্তন। এই হালটা খনন করার পরে আমাদের এই এলাকায় অনেক কৃষি উন্নতি হয়েছিল। আমরা পিএম খালিবাসী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, আমরা খুবই আনন্দিত। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কক্সবাজারে চলছে ব্যাপক প্রস্তুতি। ওনার সার্বিক যে পরিদর্শন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, সার্বিক বিষয়ে সকল ডিপার্টমেন্টের সাথে আমরা সমন্বয় করছি এবং সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খাল খনন ছাড়াও বৃক্ষরোপণ, মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন সহ নানা কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জুবাইর রিফাত, যমুনা নিউজ। খাল খনন কর্মসূচিতে অংশ নিতে শনিবার কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর আমাদের সহকর্মী এহসান আল কুতুবি তার আগমন ঘিরে যে প্রস্তুতি সে সম্পর্কে জানানোর জন্য কক্সবাজারে অপেক্ষা করছেন। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই এহসান, আমাদেরকে একটু জানাবেন প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কেমন প্রস্তুত কক্সবাজার? আসলে কক্সবাজার প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আগে দেখেননি। আগে হয়তো বেগম খালেদা জিয়ার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে দেখেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দেখেছেন। এইবারই প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি কক্সবাজারে আসছেন এবং এটির জন্য শুধু দলীয় নেতাকর্মী নয়, পাশাপাশি স্থানীয় বলতে এখানকার দিনমজুর, শ্রমিক, মেহনতি জনতা, সবার মাঝে আমরা আনন্দ উল্লাস, তাদের মাঝে একটি উৎসাহ উদ্দীপনা দেখেছি এবং দলীয় নেতাকর্মীরাও বিভিন্ন মিছিল তাকে স্বাগত জানাতে বিভিন্ন প্রস্তুতি নিয়েছে। এবং তিনি যেহেতু আসবেন, তিনি এসে এখানে প্রথমে কক্সবাজারে তার বাবা 1979 সালে যে খালটি খনন করেছিলেন সেটির
আবারও ভরাট হয়ে গেছে, সেজন্য তিনি এবারও সেই খাল খননে অংশগ্রহণ করবেন। পাশাপাশি 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি বিএনপি সরকার নিয়ে ঘোষণা দিয়েছে সেটিরও তিনি উদ্বোধন করবেন। এভাবেই কিন্তু মাতামুহুরী, পেকুয়া তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং এরপরে সুধী সমাবেশ শেষ করেই তিনি কক্সবাজার থেকে ঢাকা ফিরবেন। প্রধানমন্ত্রীর এই একদিনের সফর কক্সবাজারে অনেক কিছুই পরিবর্তন হবে। আমরা একটু কথা বলতে চাই, এখানে একজন দলীয় নেতা রয়েছেন, দলীয় নেতাকর্মীরা অনেকেই আছেন, এখানে একজন চেয়ারম্যান আছেন, তার সাথে একটু কথা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যে কক্সবাজার আসছেন সেই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে তারা কি দাবি জানাবেন প্রধানমন্ত্রীকে? ধন্যবাদ আপনাকে। আমাদের দেশনায়ক তারেক রহমান, আমাদের সবার প্রধানমন্ত্রী, কক্সবাজার আগমন উপলক্ষে আমরা ঈদগাঁও উপজেলাবাসী, এটা আমাদের জননেতা লুৎফর রহমান কাদের সাহেবের কক্সবাজার 3 কনস্টিটিউশন, এটি ঈদগাঁও উপজেলা। আমরা খুবই উচ্ছ্বাসিত এবং এত বেশি আনন্দঘন মুহূর্ত আমাদের মধ্যে বিরাজ করছে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে এলাকার শ্রমিক, মেহনতি মানুষ। কারণ আমরা আসলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে এলাকার মানুষ অনেক সময় আন্দোলন সংগ্রাম করেছে, মানুষের ইচ্ছা ছিল ওনাকে প্রধানমন্ত্রী। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম দলীয় নেতাকর্মীদের অভিব্যক্তি শুনছিলাম। তারেক রহমানকে বরণ করে নিতে সর্বস্তরের মানুষ অপেক্ষায় আছে। 13 তারিখ সকালবেলা ফুলের শুভেচ্ছায় তারেক রহমানকে সাদর গ্রহণ করবেন কক্সবাজারবাসী। ধন্যবাদ আপনাকে হেসান। দেশের ইতিহাসের রেকর্ড 2,43,000 কোটি টাকার নিট ঘাটতি ও 6,95,000 কোটি টাকার বিশাল রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে গণমানুষের প্রত্যাশা ও প্রতিক্রিয়া জানবো আমরা। সহকর্মী শহীদুল সুমন চট্টগ্রামে অপেক্ষা করছেন আমাদের জন্য। সুমন, জানাবেন বাজেট নিয়ে সাধারণ মানুষ কি বলছে এবং তারা যে প্রত্যাশা করেছিল এই বাজেট নিয়ে সেটি কতটুকু পূরণ হলো? আমি রয়েছি চট্টগ্রাম চেম্বার অব কমার্সে। এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন, বিভিন্ন সংগঠনের ব্যবসায়ী নেতৃবৃন্দ, তারা এখান থেকে বসেই বাজেটে চট্টগ্রামের কি প্রাপ্তি, কি প্রত্যাশা ছিল তাদের, সেগুলো আসলে মিলিয়ে দেখছেন এবং তাদের যে প্রত্যাশা সেগুলোর কথা আসলে গণমাধ্যম কর্মীদের তুলে ধরছেন। আমরা এখানে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা এখন পর্যন্ত চট্টগ্রাম নিয়ে বাজেটে যে যা কিছু রয়েছে সেটি আসলে পর্যালোচনা করছেন। আমরা এই মুহূর্তে আসলে কথা বলতে চাই চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী। একটু আসলে জানতে চাই এখন পর্যন্ত চট্টগ্রামে কি পেলেন, আপনাদের প্রত্যাশার সাথে আসলে মিলেছে কিনা? প্রত্যাশার মধ্যে আমরা 2-3টা জিনিস দেখতে পাচ্ছি। সেটা হলো, একটা হলো চট্টগ্রাম ঢাকা রেল লাইন যেটা আছে বর্তমানে, সেটা আপনার ভৈরব, নরসিং দিয়ে ঘুরে, টঙ্গী হয়ে ঘুরে তারপর আসে, মানে বর্ষির হুকের মতো ঘুরে আসে। আমরা অনেকদিন ধরে আমরা বলে আসছি যে মানে কুমিল্লা থেকে সরাসরি নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য, সেটা আমরা আজকে এখানে প্রতিফলন দেখতে পাচ্ছি। যে 80 কিলোমিটার একটা রাস্তা হবে, এর মধ্যে 3টা ব্রিজ হবে আমরা জানি। তো এটা করতে যদিও সময় লাগে, কিন্তু এটা হয়ে গেলে তাহলে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় কমে যাবে। তাহলে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টায় ঢাকায় যাওয়া অথবা চিটাগাং আসা, ঢাকা থেকে এটা সহজ হয়ে যাবে। এতে করে এই সময়টা বাঁচলে অনেকে হয়তো ঢাকায় গিয়ে, চট্টগ্রাম ঢাকায় গিয়ে চাকরি করে আবার রাত্রে ফিরে আসতে পারবে। এছাড়া ব্যবসায়ীরা সকালে গিয়ে সারাদিনের কাজ ছেড়ে রাত্রে আবার ঘরে ফিরে আসতে পারবে। তো এটা একটা ব্যবসায়ীদের জন্য, এবং যারা ব্যবসায়ী বলে কথা না, যার আত্মীয় স্বজনের বাড়ি আসা যাওয়া থেকে শুরু করে ছাত্রদের জন্য অনেক সুবিধা হবে এটা। তারপর বন্দরের ক্ষেত্রে এখানে ধরেন, এখানে তো অনেক টার্মিনাল দেওয়া হয়ে গেছে অলরেডি। এই টার্মিনালগুলো যদি হয়ে যায়, এই টার্মিনালগুলোর জন্য বলা হচ্ছে যে সব ধরনের সাহায্য সহযোগিতা দেওয়া হবে। তো এইগুলি যদি হয়ে যায় তাহলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে এবং পণ্য খালাসে এবং তাছাড়া আর 2টো জিনিস মানে এর মধ্যে ডেভেলপমেন্ট হয়েছে, এটা আমি জানি না এখানে আসবে কিনা। সেটা হলো, আমরা এইখানে মিটিংয়ে বলেছিলাম এনবিআর চেয়ারম্যানকে ল্যাব টেস্টের জন্য যে ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে, প্রায় ঢাকায় যায় ল্যাব টেস্ট করার জন্য, এখানে কোনো টেস্ট ল্যাবরেটরি নেই। তাহলে 1.5 মাস 2 মাস পর্যন্ত চলে যায়, অনেক টাকা ড্যামারেজ এসে যায়।
3 দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছেন পাটকল শ্রমিকরা। আমিন জুট মিল সহ বন্ধ সব পাটকল চালু না করলে কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। পাশাপাশি বকেয়া মজুরি পরিশোধের দাবি জানিয়েছেন। সকালে চট্টগ্রামে আমিন জুট মিলের প্রধান ফটকে জড়ো হন চাকরি হারানো শ্রমিক ও কর্মচারীরা। বন্ধ সব পাটকল চালু, বকেয়া মজুরি পরিশোধ, সোনালী আঁশ রক্ষায় বাজেট বরাদ্দের দাবিতে আয়োজিত সমাবেশে অংশ নেন তারা। বলেন, অনেক পাটকল শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য বকেয়া পাননি। আমার পাওনাটা আমারে বুঝা দিব। আমি তো ম্যানেজমেন্টের কাছে হাওলাত চাই না, দয়া ভিক্ষা চাইতেছি না। আমি পরিশ্রম করছি, আমার পরিশ্রম ভরসা, আমার পরিশ্রমের বইটা দিতে এত কোচেমুচি কেন? আমাদের বদলিওয়ালা যে পাওনা টাকাগুলো আছে, আজকে দীর্ঘ 6 বছর তারা কষ্ট করতেছে, লাঞ্ছিত হচ্ছে, আমার বাসায় যাইতেছে, বিভিন্ন ধরনের টাকা পাইতেছে। 26 টিমের একটা টাইম বন্ধ হইলো, এখনো অনেক শ্রমিকের টাকা পায় নাই। শ্রমিক নেতাদের অভিযোগ, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো আধুনিকায়ন করে পুনরায় চালুর প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। ফলে একদিকে শ্রমিকরা কর্মহীন হয়েছে, অন্যদিকে দেশের পাট শিল্প ধ্বংস হচ্ছে। হাজার হাজার কোটি টাকা মানে বিদেশ থেকে খাইয়া বাংলাদেশের পাটের বাজারটা ইন্ডিয়ারে দিয়ে দিছে। এই জন্য কর্মচারীরা এখনো বলতে 6 বছর তারা বেতন পায়, আর শ্রমিকেরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। পরিকল্পিতভাবে কোনো ধরনের আমাদের পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে মিলের হঠাৎ বন্ধ করে দেয়, এবং আমাদের যে পাওনা, অধিকাংশ আমাদের যারা শ্রমিক আছে, আমাদেরকে অনেক শ্রমিকের পাওনা টাকা এখনো বকেয়া আছে। সরকারিভাবে চালু করে তাইলে চালু করবো, আর যদি কোনো লোকের এদের চালু করার জন্য তারা আমরা মেলে ঢুকতে দেব না। আমিন জুট মিল সহ দেশের আরও 26টি বন্ধ পাটকল পুনরায় চালু না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা। শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব, সংগ্রাম করবো। যদি মিল চালানো হয়, আমরা সরকারকে বলবো যে আমাদের মিলটা যেন অতি শীঘ্র চালু করা। কৃষক শ্রমিক জনতাকে সাথে নিয়ে আমরা কঠোর আন্দোলনের রূপ নিব। আমাদের ফ্যামিলি নামবে, আমাদের বন্ধু বান্ধব নামবে। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে দখলে দূষণে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার ও সংস্কার শুরু করেছে সিটি কর্পোরেশন। আসন্ন বর্ষায় জলাবদ্ধতার মাত্রা কমাতে এই উদ্যোগ। তবে একদিকে খাল সংস্কার হলেও অন্যদিকে অবাধে ফেলা হয় বর্জ্য, যার ফলে এসব প্রকল্পের সুফল মিলছে না। ভরাট আর দখল দূষণে বেহাল দশা দক্ষিণ বাকলিয়ার বৌবাজার এলাকার বীরজা ডাইভারশন খালের, অস্তিত্বই বিলুপ্তির পথে। পানি নিষ্কাশন পথ বন্ধ হওয়ায় অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এই খালটা পরিষ্কার তাহলে আমাদের সবার জন্যই ভালো, এলাকাবাসীর জন্য, হ্যাঁ, যারা এখানে খালের আশেপাশে আছে তাদের সবার জন্য মঙ্গল। 5 দিন মিলে একদিন এই সিটি কর্পোরেশনের গাড়ি কাছাড়া নিবে লেগিয়া, তাইলে তো এই কাছাড়ি কি করে মানুষ খাল হালায়। খালগুলো সব সময় পরিষ্কার করে না, 2-3 বছরও একবার পরিষ্কার করবার জন্য এখানে কেউ আসে না। আসন্ন বর্ষার আগে সংস্কার করা হচ্ছে এই খাল। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় 36টি খাল সংস্কার শেষ পর্যায়ে। প্রকল্পের বাইরে থাকা খালগুলো পুনরুদ্ধার, পুনঃখনন ও অবৈধ দখল উচ্ছেদ করা হবে বলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এজন্য ডিপিপি প্রণয়নের কাজ চলছে। 21টা খাল নয়, আরও বেশি খাল হতে পারে। সেখানে 30টা, 40টা, ইভেন 50টার মতো খাল আমরা এই ডিপিপিতে আনতে পারি। যে খালগুলো আলটিমেটলি আমরা যদি একটা সংস্কার করি, তাহলে হয়তো বা চট্টগ্রামের জলাবদ্ধতাকে আমরা ইনশাল্লাহ একদম শূন্যতে নিয়ে আসতে পারবো। একদিকে খাল সংস্কার করা হলেও অন্যদিকে অবাধে ফেলা হয় বর্জ্য। ফলে ভরাট হয় আবার খাল পরিষ্কারে নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীরাও তাদের মজুরি নিয়ে অসন্তুষ্ট। আমরা বেতন নিচ্ছি 1000 টাকা, আমরা 1000 টাকা দিলে আমরা মন দিয়ে কাজ করব। আমরা বেতন দেয় 700 টাকা। যে কাজ ভাঙ্গা ময়লা লোহা সোয়া পাওয়া যায়, পাওয়া গায়ে লাগে, শৈল কাটা জায়গা। যে পরিমাণ ময়লাগুলা 100 মানুষ আর 180 এরকম মানুষ লাগবে পরিষ্কার করতে এগুলা। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে 2 নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। দুপুরে বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন মোহাম্মদ সাকিব ও কামরুল হাসান। ফায়ার সার্ভিস জানায়, হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণ কাজ করছিলেন সাকিব ও কামরুল হাসান। এক পর্যায়ে ভবনের পাশে থাকা বৈদ্যুতিক মূলতারের সাথে একটি লোহার অ্যাঙ্গেলের সংস্পর্শ হলে বিদ্যুৎ স্পৃষ্ট হয় তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সনুয়া ও কক্সবাজারের পেখো উপজেলার রাজাখালীর মধ্যে সংযোগ সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকার মানুষ। দুপুরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভাঙাখালী খালের উপর সেতু না থাকায় দুই এলাকার মানুষ নৌপথ নির্ভর। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সহ দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি চরমে। বহুকাঙ্ক্ষিত সেতু নির্মাণে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সহযোগিতাও চান স্থানীয়রা। এটি হলে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে বলেও জানান তারা। তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা তুলে আনতে চট্টগ্রামের রাউজানে শুরু হয়েছে এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান জসিম উদ্দিন। এসকিউ স্পোর্টসের আয়োজিত এই টুর্নামেন্টে 16টি ইউনিয়ন টিম অংশ নিচ্ছে। আর উদ্বোধনী ম্যাচে বিনাজুরিকে 3-0 গোলে হারায় কদলপুর টিম। আর বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগও করেন। সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, ক্রীড়া সংগঠক সামির কাদের চৌধুরীর নির্দেশনায় এই আয়োজন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নবনির্বাচিত পরিচালক ইসরাফিল খসরুকে চট্টগ্রামে সংবর্ধনা দিয়েছে ক্রীড়া সংগঠক পরিষদ। চট্টগ্রাম জেলা স্টেডিয়াম চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ক্রীড়াঙ্গনের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। চট্টগ্রামে খেলার মাঠ সংকট দূর করতে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির ঘোষণাও দেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন ফেডারেশনের সমর্থক সংগঠন, খেলোয়াড়রাও উপস্থিত ছিলেন। বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনা নতুন কিছু নয়। প্রিয় দল বা প্রিয় ফুটবলারের টানে কত কিছু করেন ভক্ত সমর্থকরা। এই যেমন চট্টগ্রামের খতিবপাড়ার নাম এখন ব্রাজিল গলি। পুরো এলাকা হলুদ সবুজে রঙিন, আর দেয়াল চিত্রে ব্রাজিলিয়ান ফুটবলারদের প্রতিচ্ছবি। রংতুলির আঁচড়ে ফুটে উঠছে ব্রাজিলীয় ফুটবলারদের মুখচ্ছবি। হলুদ সবুজ রঙে রঙিন পুরো এলাকা। চট্টগ্রামের চাঁদগাঁওয়ের খতিবপাড়া যেন এক টুকরো ব্রাজিল। ভক্ত সমর্থকরা এলাকার নাম দিয়েছেন ব্রাজিল গলি। এই আয়োজন খতিবপাড়ার এই আয়োজনটা দেখে বিশেষ করে আমাদের এলাকায় আমার নিজের যেমন মন মুগ্ধতা, আমাদের ফ্যামিলির পুরো এলাকারই সবারই মন মুগ্ধতা। আমি সাপোর্ট করি, একটু আর্জেন্টিনা করি, কিন্তু এদের বাচ্চাদের সবার সাপের মুখে আমি ব্রাজিলের সমর্থক। কি করবো আর। ভক্তদের যে উন্মাদনা দেখতেছি এই যে বিশ্বকাপ নিয়ে ব্রাজিল সমর্থকদের, তো আসলে এটা খুবই সুন্দর। ছোট ভাইয়ের স্নেহ ভাইয়েরা যে উন্মাদনা করতেছে, অ্যাকচুয়ালি ওই জিনিসটা আমার নিজেরও একটা আনন্দ লাগতেছে। এই জিনিসটা বিশ্বকাপ ফুটবল মানেই উন্মাদনা, তারই উত্তাপ চট্টগ্রামেও। খতিবপাড়ার ব্রাজিল সমর্থকরা দেয়াল চিত্রে ফুটিয়ে তুলেছেন পেলে, কাকা, নেইমার, রোনালদিনহোর প্রতি ভালোবাসা। রংতুলির মাধ্যমে তরুণ প্রজন্মকে এবং বিশ্ববাসীকে আমরা জানাতে চাই, কারণ একমাত্র ফুটবলের মাধ্যমে আপনি বিশ্বকে জানান দিতে পারবেন। আর্জেন্টিনা সমর্থকদেরকে বলতে চাই যে এইবার আশা করি আমরা এই প্লান্টিক কোটায় কোনো খেলা হবে না, যা খেলা হবে সবই জেনুইনভাবে হবে। প্লান্টিক কোটার কোনো কাজ এবার হবে না 2026-এ। যে কোচের অধীনে রিয়াল মাদ্রিদের লা দেসিমা দিচ্ছে, আমরা আশা করি তার অধীনে হ্যাকসাটা কমপ্লিট হয়ে যাবে। আমরা কার্লো আনচেলত্তির উপর আমরা সম্পূর্ণ বিশ্বাস। তবে বর্তমান বিশ্ব ফুটবলে অবদান ও সম্মান জানিয়ে দেয়াল চিত্রে স্থান দেয়া হয়েছে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকেও। ব্রাজিলে যেগুলা 5টা কাপ নিয়ে আমাদের সাথে গিয়া করে, 3টা কাপই প্লাস্টিক, ওদের 1 কাপ 2 বার দেওয়া হয়েছে। ব্রাজিল ফ্যানরাও আর্জেন্টিনাদের এখন অনেক সম্মান করে, আমরাও সম্মান করি। আমি চাই এবারে ব্রাজিলের মতন জার্মানি থেকেও 5টা কাপ থাকুক। কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার প্রতিকৃতিও আঁকা হবে বলে জানান উদ্যোক্তারা। মজার বিষয় হলো, ব্রাজিলিয়ান ফুটবলারদের ছবি যিনি আঁকছেন তিনি নিজেই আর্জেন্টিনা সমর্থক। ফুটবলের প্রতি যে এত ভালোবাসা, সেটা আমি খতিবপাড়া গলিতে এসে দেখছি। আমি অনেক জায়গায় কাজ করছি, কিন্তু ফুটবল নিয়ে আবেগ, ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে যে এত উন্মাদনা হইতে পারে, এখানে না আসলে আমি আসলে বুঝতাম না। মানে খুবই ভালো লাগতেছে এখানে। জোবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।